আজকে এই রেসিপিটা দেখার পর থেকে আপনি ইচ্ছে করে রাত্রের রুটি বেশি করবেন যাতে সকালে বাসি থাকে। আর বাসি রুটি দিয়ে খুব সহজেই সুন্দর এই রেসিপিটা তৈরি করতে পারেন। তাহলে আর দেরি কেন, চলুন তোরসার কিচেনে যাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা এন্ড ইটস মি তোরসা। আজ হাজির হলাম আবার আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কয়েকটা বাসি রুটি নিয়েছি, এবার এগুলো স্লাইস করে নেব। পেঁয়াজ কেটে নিচ্ছি, লঙ্কা কেটে নিচ্ছি। পরিমাণটা আপনারা নিজের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। কড়াইয়ে সরষের তেল দিলাম, আপনারা সাদা তেলও দিতে পারেন। তেল গরম হলেই গোটা জিরের ফোড়ন দিচ্ছি। এখন পেঁয়াজ কুচি ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। খুব সাবধান, রুটিতে কিন্তু লবণ দেওয়া আছে। এবার পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা করে নেব। এবার লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দুটো ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। ঠিক ধরেছেন, ভুজিয়া বানিয়ে নিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখছেন তার পেজটাকে ফলো করবেন। এখন দিচ্ছি এর মধ্যে অল্প কিছু মশলা। আপনারা তো জানেন তোরসা রিচ খাইও না, রিচ বানাইও না। আমার চ্যানেলে পাবেন শুধুমাত্র হেলদি রেসিপি। তো দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার সব কটাকে মিক্স করে নেব। এবার কেটে রাখা রুটিগুলো দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে কন্টিনিউ নাড়তে হবে। যারা মনে করেন বাসি রুটি খেলে গ্যাস অম্বল হতে পারে তারা ভুল ভাবছেন, বরং বাসি রুটি খাওয়ার অনেক উপকারিতা আছে। এটা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং শ্বাসকষ্টের সমস্যা দূর করে। এখন হয়ে গেছে, নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করার পর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিচ্ছি। টানটানা, ইটস রেডি। দেখলেন তো কত সহজ রেসিপি। সার্ভ করার আগে শসা ও গাজর কেটে দিয়ে দিন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন টাটা, ভালো থাকবেন।